বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেলে রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। বাজারে ভাইপো প্রোডাক্ট। আজকে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ তার জন্মদিন পালন করছেন। ঠিক সেই দিনে আজকে এই প্রতিবেদনটা নিয়ে আপনাদের দরবারে পেশ করতে এলাম। একটি কারণ, কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্টটাকেও ছিনতাই করেছে। নতুন কিছু নয়, বাজারে যার বক্তৃতা দিয়ে আজকে শুরু করলাম তিনি তৃণমূল ছাত্র পরিষদ নেতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্যার আশুতোষের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই প্রোডাক্ট বক্তব্য রাখছেন। ভাবতে পারেন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ক্লাসটাই এইটা, যে ভাষায় তাঁরা কথা বলেন সেই ভাষায় এরা কথা বলেন। শহর কলকাতা এদের দ্বারা সমৃদ্ধ হচ্ছে। কোনো ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, গবেষক, অধ্যাপক, আনন্দবাজার পত্রিকা, অনির্বাণ চট্টোপাধ্যায়, অমর্ত্য সেনদের কখনো দেখবেন এই ভাষাগুলো নিয়ে প্রকাশ্যে বড় করে হেডলাইন করে কোনো কথা বলতে, কোনো কথা লিখতে সাহস হবে না, শক্তিতে কুলোবে না। এই যুবকটি যার যে তথাকথিত ছাত্র, তৃণমূলের ছাত্র, এই যে ছাত্রর বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদনটাকে আপনাদের কাছে দরবারে পেশ করছি। আচ্ছা বলুন তো, কোনো শিক্ষিত সমাজে এই ভাষায় এই লেভেলে কথা বলাটা কখনো বাঙালি পছন্দ করেছে? কোনো দিন পছন্দ করেছে? আজকে যে ভাষায় এরা কথা বলছে, এই ভাষায় এর বিরুদ্ধে পুলিশের এফআইআর হওয়া উচিত, ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করা উচিত। কেন বাইরে ছাড়া থাকবে? অভয়া আন্দোলনকে পর্যন্ত থ্রেট করছে। কলেজ স্ট্রিটের মাটিতে দাঁড়িয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে অভয়া যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা রাস্তা নেমেছেন তাদের পর্যন্ত থ্রেট করছে। আপনারা শুনলেন, আমি শেষকালে বক্তৃতাটা আরেকবার শোনাবো। আমি হচ্ছে কোথায় গেলে বাঙালি থামবে, বাংলা থামবে। এই বাংলা বাঙালি চায় না। বাঙালি তার মেয়েকে নির্বাচিত করেছে 1000 টাকা, 500 টাকা, 700 টাকা, 200 টাকার জন্য, কিন্তু সেই মানুষকে এখনও রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো বোঝাতে পারছে না যে সেই যে দলটাকে নির্বাচিত করেছে তার প্রোডাক্টটা হচ্ছে এই স্যাম্পল, যাকে আপনাদের সামনে আমার নামটাও বলতে ঘৃণা বোধ করছি। আমি বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা অভিষেক যে কালচারটাকে গেঁথে দিয়ে গেলেন, যে কালচারটাকে পুঁতে দিয়ে গেলেন, এর সর্বনাশা রূপ কিন্তু আগামী দিনে আরও বেশি করে দেখবেন। আমাদের খুব ছাত্র অবস্থায় সন্তোষ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি বামপন্থীদের একটা সেগমেন্টের তিনি নমিনেটেড প্রতিনিধি হিসেবে শেষ পর্যন্ত উপাচার্য হয়েছিলেন। সিপিএম সেটা পছন্দ করে। ফলত সিপিএম আশ্রিত যারা কর্মী সংগঠন, ছাত্র সংগঠন, তারা বিভৎসভাবে সেদিন সন্তোষ ভট্টাচার্য কলকাতা তৎকালীন উপাচার্যর বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করেছে। সে ইতিহাস সর্বজন বিদিত, যারা বয়স্ক মানুষ তারা স্মরণ করতে পারেন। নিন্দিত হয়েছিলেন, সবাই নিন্দে করেছিলেন যে সন্তোষ ভট্টাচার্যের বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা, যে স্তরে কথাবার্তা, তার গাড়ির বনেটের ওপর উঠে নৃত্য, সেসব দৃশ্যর সঙ্গে বাঙালি পরিচিত হয়েছিল, কিন্তু বাঙালি নিন্দে করেছিল। আপামর সুধী সমাজে, শিক্ষিত সমাজে বাঙালি কিন্তু নিন্দে করেছিল। আজকে এই যুবকটি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, স্যার আশুতোষের কলকাতা বিশ্ববিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে এই কুৎসিত, কদর্য, নোংরা ভাষায় যখন আক্রমণ করছে, বাংলার কোনো তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজকে কথা বলতে দেখবেন, শুনবেন? আনন্দবাজার পত্রিকা পোস্ট এডিট লিখবে, এডিটোরিয়াল লিখবে, এর জন্য এডিটোরিয়াল জায়গা নয়, কিন্তু প্রথম পৃষ্ঠায় তো ঘৃণা ভরে নিন্দেটা করা উচিত। কেন করে না? সকল বামপন্থীরা যারা একটু উগ্র বাম,
যারা এখন নো ভোট টু ক্যাম্পেইন ম্যানেজমেন্টের একটা অংশীদার হতে চাইছে, সকল ওই ভুয়ো ভারত বাঁচাও মঞ্চ টঞ্চ হয়েছে বাঙালি পক্ষ। আমি একটা একটা করে বলি, এই বাঙালি পক্ষ যারা করেন, বাজারে দাঁড়িয়ে বাঙালি গেল গেল রব তোলেন, সেই বাঙালি পক্ষকে দেখবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে এক কুৎসিত লুম্পেন ক্যারেক্টার এই ভাষায় দাঁড়িয়ে কথা বলছে, তার বিরুদ্ধে কোনো নিন্দে করতে শুনবেন না। ভুয়ো ভারত বাঁচাও মঞ্চ যারা করছেন, করে প্রেস ক্লাবে যারা বক্তব্য রাখেন, তাঁদের কোনো দিন দেখবেন যে এই বিষয়টার উপর নিন্দে করা, যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে যুবকটির কথাবার্তা। এখনও তার সামনে দাঁড়িয়ে মোম হাতে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু সাংবাদিক তার সঙ্গে ভদ্রভাবে কথা বলছেন। যেখানে মিডিয়ার বয়কট করা উচিত, একজন উপাচার্য সম্বন্ধে এই স্টাইলে অপারেট করার কথাবার্তা বলছে। এদের জন্যই তো অভয়া ঘটে, এদের জন্যই তো অভয়া হত্যাকাণ্ডটা ঘটে। অভয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল তাদের থ্রেট করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে। এরপরে বলার অপেক্ষা রাখে যে অভয়া হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করার সঙ্গে কারা যুক্ত, কোন শক্তি যুক্ত, কারা আরজিকরের মধ্যে থ্রেট কালচার চালায়, কারা মালদহ মেডিকেল কলেজে থ্রেট কালচার চালায়, কারা সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচার চালায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে কারা থ্রেট কালচার চালায়, এই টাইপের ক্যারেক্টারগুলো। এরাই আবার সরকারি চাকরিতে ঢুকে যাবে খিড়কি দরজা দিয়ে। এই যুবকটিকে ভাবার কোনো অবকাশ আছে যে যুবকটি কথা বলছে রাস্তায় দাঁড়িয়ে, ওই কুৎসিত ভাষায় কথা বলছে, সে নিজের শক্তিতে বলছে? পেছনে ব্রাত্য বসু আছেন, পেছনে অভিষেক আছেন, পেছনে মমতা আছেন। আমি বলছি হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু। এটা বাঙালির মানুষকে বুঝতে হবে, ভাবতে হবে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলছি পথে নামতে হবে। এই কুৎসিত কদর্য ভাষায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ মাইক্রোফোন ধরে এই ভাষায় কথা বলতে পারে, দিস গাই ক্যান গো টু এনি এক্সটেন্ট, যে কোনো স্তরে নামতে পারে। মনোজিৎ মিশ্র এক একটা প্রোডাক্ট। কসবা ল কলেজে মনোজিৎ মিশ্র নিয়ে প্রচুর হই হুল্লোড়। এই যুবকটির এই বক্তব্য নিয়ে কেন তার বিরুদ্ধে এফআইআর হবে না, কেন তাকে অ্যারেস্ট করার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হবে না? প্রশ্নটা রাখছি। দেখুন, উপাচার্যের মত আমার মতের সঙ্গে না মিলতে পারে, কিন্তু তাকে এই ভাষায় কখনো কথা বলার অধিকার সকল কোট আনকোট ছাত্র, ইনি তো একজন ছাত্র, মানে আমি বলছি এর এই অধিকার থাকতে পারে? আমি যে ভাবুন, আজকে আমি ভাবনার জন্য এই ভিডিওটা বারবার দেখাচ্ছি। প্রথমে দেখালাম, আমি শেষকালেও দেখাবো। ভাবুন, আর একটু পারলে শেয়ার করে সবাইকে ছড়ান যে কোন পথে মমতা অভিষেক বাংলাকে নিয়ে যাচ্ছে। এরা আসলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এরাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ, এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ। এর বিরুদ্ধে কোনো পুলিশের অ্যাকশন হবে না, এর বিরুদ্ধে পুলিশের কোনো এফআইআর হবে না। একে নিন্দে করার মতো মিনিমাম গার্ডসটুকু বাংলার তথাকথিত সুধী সমাজ, কৌশিক সেন, অপর্ণা সেন, তারা কি শোনেন না? এটা প্রশ্ন রাখছি। তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, অধ্যাপক সমাজ, ইন্টেলেকচুয়াল সমাজ, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, কবি সুবোধ সরকার, কোথায় এরা এই মুহূর্তে দাঁড়িয়ে? কোথায় বাঙালি অস্মিতা? এর জন্য বাঙালি অস্মিতা খাচ্ছে না। এই ভিডিওটা তো ভাইরাল হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখছেন যে কোন ভাষায় একটা কলকাতা বিশ্ববিদ্যালয়, মানে সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত উচ্চ মার্গে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর মানুষ যে বিশ্ববিদ্যালয়ের দ্বারা উপকৃত, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মমতা অভিষেকের রিপ্রেজেন্টেশনটা এই যুবকের মুখ থেকেই হলো, যেটা দিয়ে শুনিয়ে শুরু করলাম। আজকে এই প্রতিবেদনের শেষে আরেকবার শোনাবো। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগরের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজ করা, যারা এই ভিসির দালালি করেছে,
তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন